পূজা করে লাভ কি এসব কথা বলে, শিবলিঙ্গ নিয়ে অনেক ধরনের কথা বলে। তারপর বলে তোমাদের মা বাবা কখনো গীতা পড়ছে, তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও? আর আমরা বলছি স্যার দুর্নীতির জন্য আমাদের গীতা পড়তে হবে না, কয় সময় হয় না, তোমরা গীতা পড়তে গীতা পাঠ হইতো, ওনারা কয়েকদিন বন্ধ করে। এবং আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন পড়ি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পরি, আমি শাখা পরি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি? বলছে যে বাইরে তো অনেক ছেলেপেলে থাকে, খারাপ নজরে দেখে, হিজাব করতে বলে নাই, বলছে তিনি করে শুধু গায়ে দিয়ে আসবা যেন খারাপ ছেলেপেলে নজরে না পড়ে। আর বলছে এটাও বলছে যে তোমাদের বাসা অসমস্যা হয় করার কোনো দরকার নাই। স্যার এটা বলছে, মানে আমাদের এখানে অনেক খারাপ ছেলেপেলে আমরা আসি টন করে টর্চার করে, তাই হেড স্যার বলছে যে এটা গায়ে দিয়ে আসবা যেন তুমি পাস করে আসবা আর আসে স্কুলে খেলে দিবা। হেড স্যার নাকি বলছে কুরআন পড়তে, বোরখা পড়তে। একজন হিন্দু কেন বোরখা পড়তে যাবে? একটা আমাদের মুসলমানের উপর জোর করতে পারবেন যে আমরা বোরখা পড়ি, নিজের পর্দায় থাকা ভালো। একটা ছেলে কলাকে যেতে থাকে কখনো, একটা ছেলে কখনো কেউ নিবে না। তাই বলা হয়েছে যে তোমরা হিজাবটা গায়ে দিয়ে আসো। আর ওরা কি বলছে